আজ আমরা চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। প্রকৃতির এক অপার সৌন্দর্যে ঘেরা এই জায়গায় সবাইকে মুগ্ধ করে। দেখুন সাগরের সেই অবারিত নীল জলরাশি, ঢেউয়ের গর্জন আর বাতাসের শব্দে যেন হৃদয় জুড়িয়ে দেয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড় ভাই মাহিন ভাইকে, যে কিনা আমাদেরকে এত সুন্দর একটি ট্যুরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ঘোড়ার গাড়িতে করে সৈকত ভ্রমণে অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। ধীর গতিতে চলতে চলতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা আনন্দই আলাদা। সৈকতে ফুটবল খেলার দৃশ্য ও চমৎকার, একদিকে ঢেউয়ের শব্দ, অন্যদিকে এই মজার খেলা, সবাই যেন আনন্দে মেতে আছে। সমুদ্র সৈকত উপভোগ করার পর আমরা চলে যাচ্ছি বার্মিস মার্কেটে। বার্মিস মার্কেটে বার্মাদের অনেক কিছু পাওয়া যায়, আচার যেমন শুটকি। বার্মিস মার্কেটের অন্যতম স্থান হলো মুল্লা শুটকি বিতান। সেই মুল্লা শুটকি বিতানে আসলে আপনারা সামুদ্রিক অনেক শুটকি পাবেন। বার্মিস মার্কেটের আরও অনেক কিছু আছে, যেমন আচার, শাড়ি, বার্মিস জুতা, আরও অনেক কিছু। ভারমায়া জাতীয় সকল ধরনের পণ্য এখানে পাওয়া যায়। আমরা বার্মিস মার্কেট ঘুরে তারপর আবার রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। সমুদ্র সৈকত যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিবেন। কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে আপনি জনসমুদ্রে হারিয়ে যাবেন। আসলে অপার সৌন্দর্যে ঘেরা আমাদের এই কক্সবাজার বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত, যা কিনা 120 কিলোমিটার জুড়ে প্রবাহিত রয়েছে। শিশুদের খেলা করা আনন্দ দেখুন, কেমন মজা করছে। ঢেউয়ের সঙ্গে দৌড়াদৌড়ি আর পানিতে বাচ্চাদের উচ্ছ্বাস দেখে মন ভরে যায়। এমন সুন্দর সময় কাটানোর জন্য কক্সবাজারের মতো জায়গা সত্যি অসাধারণ। দিন শেষে কক্সবাজারের সূর্যাস্ত যেন প্রকৃতির এক উপহার। কক্সবাজারে সমুদ্রের মাছের দেখা পাওয়া সত্যিই রোমাঞ্চকর। মাছ ধরা, বিক্রি আর সেই তাজা মাছের সুবাস, সব কিছু মিলিয়ে পরিবেশটা একদম ভিন্ন। ফ্রাই করে খাওয়ার জন্য আমরা একটা টুনা মাছ নিয়েছি। সেই টুনা মাছটি আমাদের থেকে দাম নিয়েছে প্রায় 300 টাকার মতো। আমরা এই টুনা মাছটিকে ফ্রাই করে খেয়েছি সন্ধ্যার দিকে। সি ফুডের অন্যতম একটি স্থান হলো কক্সবাজার। আর কক্সবাজারের সন্ধ্যার দিকের ঠিক এই সময়টায় আপনি কখনোই ভুলতে পারবেন না। এই সময়টায় যখন আপনি সমুদ্রের ঢেউ যখন আপনার পায়ে স্পর্শ করবে, তখন আপনার অন্যরকম অনুভূতি হবে এই সময়টায়। আপনার যদি কখনো ঘোরার মতো সুযোগ হয়ে ওঠে, তাহলে কক্সবাজার অবশ্যই একবার হলেও যাওয়া উচিত আপনার।